ঠিক আছে? আমি হ্যাঁ, সেকেন্ড ক্লাসের রেকর্ডিংটা আমার সেকেন্ড ক্লাসের রেকর্ডিংটা আমি মানে তোলা হয়নি ইউটিউবে। ঠিক আছে, আমি তুলে পাঠিয়ে দিচ্ছি। রেকর্ডিং করাই আছে, প্যাক ইজ রেডি। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট জায়গাটায় যাই। আমরা ট্রান্সলেশনের একটা খুব ইম্পর্টেন্ট জায়গায়, খুব সহজ একটা জায়গায় যাব। একটু দেখে নেবে যে তোমাদের কাছে যে বিষয়টা পৌঁছলো এটা ঠিকঠাক আছে কিনা। রাইট। এক ভিক্ষুক কয়েক বছর ভিক্ষা করিয়া কিছু অর্থ সঞ্চয় করিয়াছিল। একদম সোজা একটা বিষয়, ঠিক আছে? আমি জমা যেটা দিচ্ছি এর মধ্যে তেমন কিচ্ছু নেই, জটিলতার ধার পাশ দিয়েও যায়নি এখানে। ঠিক আছে, চলো একটু দেখে নেওয়া যাক। একদিন সে ভাবিল সে যদি বোবা এই ভান করিতে পারে তা হইলে আরো বেশি অর্থ পাইবে। পরিষ্কার। আমি স্ক্যান করব কিভাবে? একটা ট্রান্সলেশন ওয়ার্কসে কি চাওয়া হয়, অর্থাৎ তোমাকে কি প্রেজেন্ট করতে হয়? প্রথম প্রশ্ন, একদম বেসিক কোয়েশ্চেন, কি সেটা? আমি যদি একটু খেয়াল করে দেখি, দেখা যাক এটার সাথে একটা ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট করে নিই, আমার খানিকটা সুবিধা হবে বোঝাতে। একদম প্রথম প্রশ্নই যেটা থাকে সেটা হচ্ছে, ধরো আমরা দুটো বিষয়ের মধ্যে কনফিউজ করি, লিটারাল ট্রান্সলেশন নাকি ফিগারেটিভ ট্রান্সলেশন। অর্থাৎ ব্যাপারটা কি, যেটা আমি বললাম বিষয়টা কি, বাংলায় যদি বলি তাহলে হচ্ছে যে আমি যখন বলছি এটা কি আক্ষরিক অনুবাদ নাকি এটা ভাবানুবাদ। কোনটা, অর্থাৎ আমার থেকে কোনটা চাওয়া হয়, আমি কি লিখব, এই দুটোর মধ্যে আমার কনফিউশন, কোনটা নেব। আমি খুব সহজে বলি, ধরো কথা কথা বলছি যে আমি বললাম যে কোন একটা সেন্টেন্স এভাবে লিখেছে, সেখানে বলেছে যে সে স্থানে আমি ছাড়া কেউ ছিল না। তাহলে এটাকে যদি কেউ বলা হয় যে ফাইন এটা একটু ট্রান্সলেশন করে দাও, তোমরা কি বলবে আমাকে? এটা ট্রান্সলেশন কি হতে পারে? সে স্থানে আমি ছাড়া কেউ ছিল না। বেশ, যা বললে আমি তাই লিখব। আচ্ছা, none was there except I। বাকিরা দেখবে ঠিক বলেছে কিনা আমায় বলবে, মানে তোমাদের সবার মতো কি একই? নো ওয়ান ইজ দেয়ার এক্সেপ্ট, তুমি বলছো যে আই করব না, আই এর জায়গায় করব মি। বেশ, বেশ, আরেকজন বলল, দেখা যাক, নো ওয়ান ওয়াজ দেয়ার বিসাইড মি। বেশ, আর কেউ?
সেই স্থানে আমি ছাড়া কেউ ছিল না। রাইট, এবারে আমি বিষয়টার মধ্যে ঢুকছি। দেখো বিষয়টাকে আমি আমার মতো করে প্রেজেন্ট করার চেষ্টা করছি। তাহলে এখানে যাই কিছু করি না কেন আমি কি লিখব? বড়জোর নো ওয়ানের জায়গায় নো বডি লিখব। আমি ব্যাপারটাকে বোঝাতে পারলাম? দাঁড়াও জাস্ট আ মিনিট। Nobody was there without, এবারে কি লিখবো ফাইনালি এটা তোমাদের থেকে জানবো, উইদাউট আই অর উইদাউট মি। যাই হোক সেটা তোমরা আমাকে বলবে, নোবডি ওয়াজ দেয়ার উইদাউট আই নাকি উইদাউট মি। আমি জানি না, তোমরা যেটা আমাকে বলবে মতামতটা আমি জানতে চাইছি, আমি পরে বলবো। সবাই কি তাই বলছে মি হবে? বেশ, আচ্ছা, কোনো গ্রামাটিক্যাল রিজন জানা আছে এর পেছনে নাকি জাস্ট এমনি মনে হচ্ছে তাই বললাম? আচ্ছা, একটু খেয়াল করে দেখি, পজিটিভের তো প্রশ্নই নেই, নয় অবজেক্টিভ হয় নয় নমিনেটিভ হয়। আমরা এখানে যেটা পাচ্ছি সেটা কি? ওয়াজ, অর্থাৎ বি ভার্ব। বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে আমি কথাটা লিখে দিচ্ছি, বি ভার্বের কমপ্লিমেন্ট অর্থাৎ পরিপূরক হিসেবে সবসময় কি বসবে? নমিনেটিভ কেস বসবে, অর্থাৎ আই বসবে, মেয়ের কোনো জায়গায় নেই। ঠান্ডা মাথায় এগুলো খেয়াল রাখবে, ছোট ছোট বিষয় গ্রামারের মানে একেবারে ডেসক্রিপটিভ বরবাদ করে দেয়। যাই হোক সেটা তো অন্য কথা, যেটা আসছিলাম চলে আসি। নোবডি ওয়াজ দেয়ার উইদাউট আই লিখলাম। এখানে কুন্তল যেটা বলল ড্যাশ, অর্থাৎ সোজা কথায় নো ওয়ান ওয়াজ দেয়ার বিসাইড মি, মানেই তো গেল বদলে, মানে আমার পাশে কেউ ছিল না, মানে আমি সম্পূর্ণ কাজ। বিসাইডস, আচ্ছা বিসাইডস বলেছে, যে বিসাইডস, বিসাইডস এর ব্যবহার উইদাউট বা এক্সেপ্টের মতো, সেটা ঠিকই, কিন্তু এর ব্যবহার কি এক্ষেত্রে আসে? একেবারেই নয়। ধরো আমি বললাম I have 3 laptops. Besides, a dozen of ডেস্কটপস। এই যে বলছি আমার 3টে ল্যাপটপস আছে, ঠিক আছে, বিসাইডস আ ডজন অফ ডেস্কটপস, এবং মানে ডজন খানেক ডেস্কটপ ছাড়াও আমার কাছে এটা রয়েছে। এইবার বিসাইডস কথাটা কাজে এলো, কিন্তু আমি যখন এখানে লিখছি, এখানে বিসাইডস কি করে লিখবো? বুঝতে পারলাম? অর্থাৎ এই জায়গাগুলো ধরতে হবে। এবার কেন আমি এটা বললাম, হঠাৎ করে এটা আসার কারণটা কি একটু খেয়াল করে দেখি। আমার এখানে যে ট্রান্সলেশন দিয়েছে, আমি চেষ্টা করলেও এখানের বিশাল কিছু পরিবর্তন হবে না, অর্থাৎ এটা আক্ষরিক অনুবাদই করতে হবে। নো ওয়ানের জায়গায় বড়জন নো বডি হবে, আর তো কিছু করার নেই। এক্সেপ্টের জায়গায় বড়জোর উইদাউট আসবে, আর আমি কিচ্ছু করতে পারবো না। অর্থাৎ এখানে আক্ষরিকটা এভাবেই আসবে, কোনো চেঞ্জ নেই। ধরো এবারে তোমাকে লিখতে দিয়েছে কোনো একটা এক্সপ্রেশনে, সেখানে লিখতে দিয়েছে যে আমি তোর কোন
পাকা ধানে মই দিয়েছি। এইটা করতে দিয়েছে, কি লিখবে বল? আমি তোর কোন পাকা ধানে মই দিয়েছি? বলো। দেখো অর্ধেক বন্ধ হয়ে গেছে, কোনো কথা আসছে না মুখ থেকে। এবার এখানে স্বাভাবিকভাবে কেউ যদি বলে যে ধরো এটা যদি কেউ করে, ইন হুইচ গোল্ডেন ক্রপস হ্যাভ আই গিভেন ল্যাডার। আমি জানি না, তোমরা বলো, ঠিক আছে তো নাকি না গন্ডগোল আছে? তার মানে এইখানে যেটা আমি আলটিমেট, এই যে আমি যেটা করলাম, এইটা তুমি যদি গুগল ট্রান্সলেটারে মারো তাহলে এটা আসবে। কথার কথা বলছি, ঠিক আছে? এখানে এই যে আমি যখন বলছি, তার মানে আমি কি বলতে কি চাইছি, যারে ভাই আমি তোমার কোন ক্ষতি করেছি, এইটা তো বলতে চাইছি। আমার বলার উদ্দেশ্য তো এটা। তাহলে আমি কি লিখবো? আসছি। What harm have I হ্যাঁ, কেউ যদি ইয়ে থাকে, মানে অন থাকো, সে মিউট করে দাও, লে সাউন্ডে প্রচন্ড প্রবলেম হবে। ধরো হোয়াট হার্ম হ্যাভ আই, খুব ভালো যদি লিখি, বড় জোর এই লিখতে পারি। সো হোয়াট হার্ম হ্যাভ আই ইনফ্লেক্টেড অন ইউ। ঠিক আছে, কেউ বললো হার্মের জায়গায় চেঞ্জ করতে চাইছে কুন্তল। ও কি বললো এখানে? বলছে যে আমি কি ক্ষতি করেছি। ও বলছে রং কথাটা, রং কথা না বলে আমি আমি তো বলছি তোমার কি ক্ষতি করেছে, এটা মানুষটা উত্তেজিত হয়ে কথাটা বলে। ক্ষতি এই সেন্সটাকে আনি, এখানে রং কেন আনবো? এই যে আমি বলছি হোয়াট ক্রাইম হ্যাভ আই কমিটেড, ঠিক আছে, আমি কোন অপরাধ করেছি, আমি এইভাবে লিখব। যখন এটা লিখছি তখন তো এটা আক্ষরিক অনুবাদ আর থাকলো না, তখন আমাদের মূল জায়গায় পৌঁছে গেল, অর্থাৎ এইটা হয়ে গেল আমার ভাবানুবাদ, অর্থাৎ দ্যাট ইজ ফিগারেটিভ ট্রান্সলেশন। এবার পরীক্ষার হলে আমাকে সেটা বেছে নিতে হবে যে আমি কিভাবে লিখব। আমাকে বললো যে লজ্জায় আমার মাথা কাটা গেল তার কাণ্ড দেখে, আমি কি লিখবো? আমি লিখবো যে মাই হেড হ্যাজ বিন কাট? নিশ্চয়ই লিখবো না। অ্যাশেমড টু টু ইউ হয়, তুমি নিজেই জানো, কিন্তু অ্যাশেমড অফ ইউজ করি না। তাহলে না, আমি
আমি তো প্রেজেন্টে বললাম যে তোমার কাণ্ড দেখে আমার লজ্জায় মাথা কাটা গেল, ঠিক আছে? তাহলে তুমি যেটা বললে, অর্থাৎ আমি অন্তত এইটুকু লিখতে পারি যে আই অ্যাম, কি বলবো, রিয়েলি ashamed of your nuisance, রাইট? নুইসেন্স মানে ইউর অ্যাক্টিভিটিস, কারোর বদ কার্যকলাপ, সেটার ক্ষেত্রে আমরা সাধারণত নুইসেন্স কথাটাকে বলি। সো আই এম রিয়েলি অ্যাশেমড অফ ইউর নুইসেন্স বললাম, ঠিক আছে? অর্থাৎ আমায় বুঝে আক্ষরিক অনুবাদ করতে হলো। আচ্ছা, এটাকে চেঞ্জ করতে চাই, কি করব? আরেকটু কাছাকাছি ধরো আমি যদি বলি যে আই অ্যাম dashed to the ground, ঠিক আছে? By your nuisance, by your shameless activities. এই ড্যাশ টু দ্য গ্রাউন্ড মানে একেবারে মাটিতে মিশে গেলাম লজ্জায় আর কি। বুঝতে পারলাম কি বলতে চাইছি? অর্থাৎ কাছাকাছি এটা করা যেতে পারে। তার মানে আমার প্রথম কাজ হচ্ছে এই দুটোর মধ্যে একটা সমন্বয় সাধন করা। ক্লিয়ার? অর্থাৎ এইখানে যেন গন্ডগোল না হয়। প্রথম পয়েন্ট হচ্ছে ট্রান্সলেশনের, এটা না জেনে ট্রান্সলেশন করতে গেলেই সর্বনাশ। 2 নম্বর পয়েন্ট ট্রান্সলেশনের সব থেকে বড় ইস্যু, সেটা হচ্ছে ইউজ অফ টেন্স। এই টেন্সের ক্ষেত্রে কোনো গালগপ্প নয়, যা টেন্স থাকবে সেই টেন্সই যেন আমি লিখি, এর বাইরে বেরোবার চেষ্টা করব না। অর্থাৎ যে টেন্স থাকবে সেটা কি হবে? শুড রিমেন আনচেঞ্জড, অপরিবর্তিত থাকবে। পরিষ্কার করতে পারছি? নেক্সট আর কি হবে? হ্যাঁ বলো। হ্যাঁ, রাইট, একদম। এটাই অ্যাকচুয়ালি, এটা প্রবাদের মধ্যে বলে আমাদের সুবিধে হয় লিখতে। সময় একবার চলে গেলে আর ফিরে আসে না, তাহলে সময় কারোর জন্য অপেক্ষা করে না, এটা আমাদের প্রবাদেই আছে, টাইড অ্যান্ড টাইম ওয়েটস ফর নান। অর্থাৎ এটাকে লিখতেই পারি, কোনো সমস্যা নেই। বুঝতে পারলাম কি বলছি? এবার ধরো সময় কারোর জন্য অপেক্ষা করে না, এই যে বলছে, এটাকে যে আমি অন্য আর কিভাবে লিখতে পারবো? ঠিক আছে, একবার চলে গেলে আর কারোর জন্য অপেক্ষা করতে পারে, মানে অপেক্ষা করে না। এবার মজা হচ্ছে, কেউ যদি আক্ষরিকভাবে এটা করতে যায়, ধরো ওয়ান্স দ্য টাইম হ্যাজ বিন পাস্ট, বা ওয়ান্স দ্য টাইম ইজ বাইগন, কথাটা বললো, ইট নেভার রিটার্নস। হলো, গ্রামাটিক্যালি কারেক্ট হলো, কিন্তু অত্যন্ত বদ শোনালো, বিচ্ছিরি শোনালো। অর্থাৎ এইটাই ডিসাইড করা যে আমি কি করব। ঠিক আছে, এটার বহু রকম এক্সপ্রেশন হয়, আমরা আস্তে আস্তে দেখব। তাহলে টেন্সের ব্যাপারটা খেয়াল রাখছি, টেন্স চেঞ্জ করা যাবে না। নেক্সট আর কি? টেন্সের একটা খুব বড় ইস্যু আছে, সেটা হচ্ছে যদি ব্যাপারটা এরকম হয় যে মাল্টিপল ইউসেজ থাকে, মানে ধরো একটা সেন্টেন্সের মধ্যেই ধরো আমি লিখছি মাল্টিপল ইউজ অফ ডিফারেন্ট টেন্সেস in a single construction, অর্থাৎ একটাই সেন্টেন্সের মধ্যে অনেক রকম টেন্সের ব্যবহার থাকলে কি করব? আমি কি একই রকম টেন্সে নিয়ে আসব, নাকি যেটা আছে ওটা করতে হবে? বলো কি করব? আমাকেও হুবহু একইভাবে, অর্থাৎ ট্রান্সলেটেড প্যাসেজে
কি করতে হবে, সেম ইউজ করতে হবে, কারণ পরীক্ষক ওটাই দেখতে চাইছেন, চেঞ্জ করলে হবে না। সেম অ্যাপ্লাইজ ইন কেস অফ, একদম পরিষ্কার লিখছি, স্পিচ, অর্থাৎ উদ্ধৃতি যদি থাকে, ধরো ডাইরেক্ট যদি থাকে, আমাকে ডাইরেক্টই রাখতে হবে, আমাকে কোটের মধ্যেই লিখতে হবে, কোনোভাবেই আমি এটাকে ন্যারেট করতে পারবো না বা ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে পারবো না, একেবারে ফিক্সড, কোনোভাবেই চেঞ্জ হবে না। নেক্সট, আর কোন জায়গা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আমি তো এটা নিয়ে বহুবার বলেছি, বহু জায়গায় বলেছি, আরেকবার বলবো পুরো বিষয়টাকে, এবং প্যাসেজটা যেটা দিয়েছি ওটা তোমাদের করতে দেওয়া থাকবে, তোমরা করলেই বুঝতে পারবে। এই যে অ্যাক্টিভ এবং প্যাসিভ, এই ভয়েসের ক্ষেত্রেও একই রুল, চেষ্টা করবো, অবশ্যই এটা ডিজায়ারেবল, এখানে রুল খানিকটা স্ল্যাকেন, অর্থাৎ চেষ্টা করব যাতে অ্যাক্টিভ থাকলে আমি অ্যাক্টিভেই বলতে পারি, বা যখন প্যাসিভ যখন থাকছে তখন প্যাসিভেই বলতে পারি, ঠিক আছে? ধরো কথা কথা বলছি, এরকম একটা জায়গায় বললো যে ঠিক সময় তোমাকে জানানো হবে, এটা বাংলায় বলেছে, তাহলে আমি কিভাবে বলবো, এক্সপ্রেস করবো কি করে ইংলিশে? কেউ যদি লেখে এটাকেই যে ঠিক সময় তোমাকে জানানো হবে, উই উইল ইনফর্ম ইউ অ্যাট দ্য রাইট টাইম, তাহলে এই যে আমি কথাটা লিখছি উই উইল ইনফর্ম ইউ, এটা আমি যখন লিখছি, লিখতে পারি, খুব যে অপরাধ হবে তা নয়, বাট যেহেতু এটাকে আমি প্যাসিভে করতে পারি যে তোমাকে ঠিক সময় জানানো হবে, ইউ উইল বি ইন্টিমেটেড বা ইউ উইল বি ইনফর্মড অ্যাট দ্য রাইট টাইম, অর্থাৎ এটা প্যাসিভে করা যায়, তাই প্যাসিভে আমি করাটাই শ্রেয় বা ডিজায়ারেবল। খেয়াল করবে এই বিষয়গুলো যেন ক্লিয়ার থাকে, এটা চাওয়া হয় বাট নট ম্যান্ডেটারি, কিন্তু আগেরগুলো সব ম্যান্ডেটারি। বোঝাতে পারলাম? নেক্সট, ওটাতে আসছি। আচ্ছা, তাহলে পরপর হলো, টেন্স গেল, স্পিচ গেল, ভয়েস হলো, পুরোটাই বুঝলাম। আচ্ছা, এর সঙ্গে খুব ইম্পর্টেন্ট বিষয় যেটা থাকে সেটা হচ্ছে যে এমন একটা ইউসেজ যেখানে আমরা এরকম কিছু পাচ্ছি যে টেন্সের বাংলাতে যখন লেখা হচ্ছে তখন তার একটা রীতি বা শৈলী থাকে, সেটা আমাদের পক্ষে অনেক সময় বোঝা মুশকিল হয়, যেটা আমি মানে কোন টেন্সে লিখছি। ধরো আমি লিখলাম যে ধীরে ধীরে সূর্য উদিত হইল, মেঘাচ্ছন্ন আকাশের মুখে একরাশ হাসি, এই যে যখন বললাম কথাটা বলছি, ঠিক মনে হচ্ছে যেন কিছুটা আমি প্রেজেন্টে বলছি। তারপরেই ধরো পরের লাইনে পেলাম, এমন সময় চারিদিক চকিত করিয়া বিদ্যুৎ চমকাইল, যেই আমি এটা পেলাম সঙ্গে সঙ্গে তো বুঝে গেলাম, আরে এটা তো আমি একটা ঘটনার বিবরণ দিচ্ছেন লেখক, সেটা এখনকার নয়, হয়েছিল, অর্থাৎ পুরোটাকেই আমাকে লিখতে হবে পাস্টে, কোনোভাবেই এখানে প্রেজেন্টের কোনো জায়গা নেই। আমার এই জায়গাটা ধরার বিষয় আছে, ঠিক আছে? অর্থাৎ আপাত দৃষ্টিতে যেটা প্রেজেন্ট বলে মনে হচ্ছে সেটাকে আমি দুম করে সেন্টেন্স ট্রান্সলেশন করব না, আমাকে প্যাসেজ ট্রান্সলেশন দেয়, একটা লাইন পেলাম আর সেটা লিখতে বসে গেলাম, ওরম হয় না, আমাকে একেবারে মানে কি বলবো, নীতিনিষ্ঠভাবে যেটা করতে হবে সেটা হচ্ছে
প্যাসেজ ট্রান্সলেশন, আগে প্যাসেজটা পড়ে পুরো বুঝে নেব, তারপর লিখব। একটা সেন্টেন্স পড়লাম সেটা লিখলাম, ওরকম হবে না, কোনো অবস্থাতেই হবে না। আর তাহলেই এটাকে ইম্যাচিওর ডিসিশন বলে। অর্থাৎ আমি একটা কনক্লুশন টেনে নিলাম ফট করে যে এটা এই টেন্সে আছে বলে করে দিলাম, সর্বনাশ, ওটা করা যাবে না। ঠিক আছে, এটা একদম ঠান্ডা মাথায় খেয়াল করতে হবে। প্রচুর এক্সপ্রেশন তোমরা পাবে যেখানে এই বিষয়গুলো করা থাকবে, পরপর পরপর সেগুলোকে নিয়ে বসতে হবে। ঠিক আছে, ট্রান্সলেশনের জাস্ট একটা নো হাউ আমি দিয়ে দিলাম, সবাই জানে, তবু আমি বিষয়টা একবার আলোচনা করে দিলাম তোমাদের সাথে। এবারে আমি চলে যাচ্ছি এই জায়গাটায়, অর্থাৎ এক ভিক্ষুক কয়েক বছর ভিক্ষা করিয়া কিছু অর্থ সঞ্চয় করিয়াছিল। সো একদিন সে ভাবিল, সে যদি বোবা এই ভান করিতে পারে, আমার প্রবলেমগুলো কোথায় চিহ্নিত করতে হবে। করিয়া মানে এখানে একটা নন ফাইনাইট ভার্ব লেখক দেখতে, সরি পরীক্ষক দেখতে চাইছেন। নন ফাইনাইট ভার্ব করিয়া কিছু অর্থ সঞ্চয় করিয়াছিল। সঞ্চয় কথাটাকে তুমি কিভাবে লেখো দেখতে চাইছে। একদিন সে ভাবিল, সে যদি বোবা এই ভান করিতে পারে, আবার সেই অসমাপিকা ক্রিয়া অর্থাৎ নন ফাইনাইট ভার্ব। ভান কি লিখব, তাহা হইলে আরো বেশি অর্থ পাইবে, এটার মধ্যে নতুন কিছু নেই। এই ভাবিয়া সে একখানি ছোট বোর্ডে বোবা কথাটি লেখাইয়া, আসল খেলা, লিখে না লেখাইয়া বোর্ডখানি নিজের গলায় ঝুলাইয়া দিল। ঝুলাইয়া মারাত্মক ইম্পর্টেন্ট, কেন পরে যখন লিখবে বুঝতে পারবো। সেই অঞ্চলে আরেকটি ভিক্ষুক ছিল, এটার মধ্যে কিচ্ছু নেই, সিম্পল। সে ছিল প্রথম ভিক্ষুকটির শত্রু, এতেও কিচ্ছু নেই। প্রথম ভিক্ষুকটি যেখানেই ভিক্ষা করিতে যাইত, দ্বিতীয় ভিক্ষুকটি উহার অনুসরণ করিত। ঠিক আছে, এই লাইনটা ঠিকঠাক। একদিন এক ভদ্রলোক প্রথম ভিক্ষুকটিকে 1 পয়সা দিতে গেলে, শেষ করেনি কিন্তু সেন্টেন্স, দ্বিতীয় ভিক্ষুকটি বলিয়া উঠিল, আমাকে এইভাবেই লিখতে হবে, কোর্টে আছে, আমাকে কোর্টই প্রেজেন্ট করতে হবে, প্রত্যেকবার দেয় এটা। মহাশয়, উহাকে সাহায্য করিবেন না, ও একজন জুয়াচোর, জুয়াচোর কিভাবে লিখব, ও একেবারেই বোবা নয়, একেবারেই। সো ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, ক্লিয়ার। প্রথম ভিক্ষুকটি এই কথায় রাগিয়া গিয়া চিৎকার করিয়া বলিল, রাগিয়া গিয়া চিৎকার করিয়া, ফাইনালি প্রিন্সিপাল ভার্ব হচ্ছে বলিল। তার আগে এগুলো কিন্তু সব নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ একের পর এক পরীক্ষক শুধু দেখতে থাকবেন যে তুমি এগুলো মেনটেন করেছো কিনা। না মহাশয়, ও মিথ্যাবাদী, উহার কথা। ও বাবা, এটা আবার ওই পেজটা ঢোকালাম বলে বোধহয় ভাগ হয়ে গেল নাকি? হ্যাঁ, এক্স্যাক্টলি, সর্বনাশ, বাংলাটাই তো উঠে গেছে। বিশ্বাস করিবেন না, আমি বরাবরই বোবা এবং এখনো কথা কইতে পারি না। এই যে বলছে আমি বরাবরই বোবা, মারাত্মক এক্সপ্রেশন, এবং এখনো কথা কইতে পারি না, কথা কওয়া দুটোই। এই পয়েন্টগুলোর উপর খেয়াল রাখতে হবে, পরীক্ষক এই জায়গাগুলোই দেখবেন। আশা করি বোঝাতে পারলাম ব্যাপারটা কি, রাইট? তো এই ছোট্ট কাজটা একটু ঘরে করে ফেলতে হবে। অপরাজিতা বিলের কথাটা আমি বললাম, ডিফারেন্ট লেখা আছে, একটা নয়, সেই প্রত্যেকটা লেখাই আমি দেব। এটা একটা আজকে পাঠাচ্ছি এবং তারপরে লেখাগুলো পরপর যেতে থাকবে। আচ্ছা, উইদিন নেক্সট ডে, কালকের মধ্যে আমাকে এই ট্রান্সলেশনটা জমা দিতে হবে, কালকের মধ্যে। ঠিক আছে, তার কারণ হচ্ছে ট্রান্সলেশনটা জমা পড়ে গেলে আমি আবার একটা রিপোর্ট লিখতে দেব, একদম সহজ একটা রিপোর্ট, নিজের থেকে লিখতে হবে। আইডিয়া নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু লেখাটা যেন নিজের থাকে। সেই কারণ সেই রিপোর্টটা আবার লেখা হয়ে গেলে সেই রিপোর্টটা আমি আবার দেব, অর্থাৎ মডেলগুলো তৈরি করতে হবে, লিখে 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 রেডি করবে। ক্লিয়ার? আবার বলছি,
খুব ইনোভেটিভ এখন কিছু প্রয়োজন নেই, হাতে সময় কম, যতটুকু থাকবে, যতটুকু আমি দেব ততটুকুর ওপর লিখে লিখে তৈরি করো, রাইট? আপাতত আমি এ অবধি রাখছি। পিডিএফ চলে যাচ্ছে, একটু দেখে নেবে। আর ক্লাসের রেকর্ডিং কালকেরটা মানে সরি আগের দিনেরটা এবং আজকেরটা দুটোই পাঠাচ্ছি ইউটিউবে, আমি আপলোড করে দিচ্ছি, সেটাও একটু দেখে নেবে, ঠিক আছে? আরো কোনো কোয়েশ্চেন? না, অ্যানোটেশন নয়। অ্যানোটেশন যদি তোমার লাগে তুমি স্ক্রিনশট তুলে নিতে পারো, ঠিক আছে? আমি এটা দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট নিতে পারো। আমার মনে হয় অ্যানোটেশন খুব একটা মানে কি বলবো আর কি, নিজের মতো করে লেখাটাই ভালো। আমি এখানে লিখছি জাস্ট, এগুলো লিখে নেওয়া হচ্ছে সবচেয়ে ভালো। আমি এখানেও দিলাম একটা স্ক্রিনশটের জায়গা, কারণ অ্যানোটেশন পাঠাতে পারি কিন্তু তার পুরো লেখাটা ঘেটে যাবে, কারণ মাঝখানে পেজটা ঢুকে গেছে, আমি খেয়াল করিনি মাঝখানে ঢুকে গেছে, ঠিক আছে? আচ্ছা, আর এই পুরো ব্যাপারটা আমি লিখে পাঠাচ্ছি, কালকের মধ্যেই লেখাটা আমার চাই, ঠিক আছে? হ্যাঁ বলো। হুম হুম দেখো, ধরো কথা কথা বলছি, ও একজন জুয়াচোর শব্দটা আমি নতুন শুনলাম, ধরো এর আগে কোনোদিন শুনিনি, কিন্তু এখানে যেটা বলছে সেটা তো আমি বুঝতে পারছি, ওকে একদম সাহায্য করবেন না, ও একজন জুয়াচোর, এটা যে কেউ বুঝতে পারবে জুয়াচোর বলতে কি বোঝাতে চাইছে, সেটাই লিখবে। ব্যাস, চুপ, আর না, বাড়িতে করতে হবে। আমি এক্ষুনি ভাবছিলাম কেউ হয়তো বলে দেবে দুম করে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এবার সেটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হবে, সেটাও আবার স্বাভাবিক, মানে প্রত্যেকের ক্ষেত্রে মানে কি বলছি, এক একজন এক এক রকম লিখবে, সেটাই তো স্বাভাবিক। তো এতে খুব ডিসক্রেডিট, আমার খুব ভুল হয়ে গেল এরম ব্যাপার নয়, ঠিক আছে? এই কনফিডেন্সটা আনতে হবে, ঠিক আছে? চলো তাহলে আপাতত রাখছি, গুড নাইট টু অল অফ ইউ। হ্যাঁ, লেখাটা লেখাটা ইমিডিয়েট চাই, আমি বারবার বলছি। হুম হুম, হ্যাঁ।